আমি এখন যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি এই বাড়িটি ক্যানিং হাউস হিসেবে পরিচিত। বাংলার যিনি প্রথম ভাইসরয় ছিলেন, গভর্নর জেনারেল বা ভাইসরয়, সেই লর্ড ক্যানিং এই বাড়িটি নির্মাণ করেন। সময়টা হচ্ছে 1800 দশক, অষ্টাদশ শতক। 1860 সালে যখন বাংলার প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং, একটি রিপোর্ট সেই সময় বেঙ্গল চেম্বার অফ কমার্স থেকে প্রকাশিত হয় যে হুগলি নদীর নাব্যতা ক্রমাগত কমে আসছে এবং অচিরেই এই হুগলি নদী দিয়ে হয়তো আর বাণিজ্য করা সম্ভব হবে না। তখন ক্যানিং করেন কি, এই মাতলা নদীটিকে তিনি একটি বন্দর নগরী গড়ে তোলার পরিকল্পনা করেন এবং এই বাড়িটি নির্মাণ করেন এই বন্দরের সদর। এবং ইংল্যান্ড থেকে যে সমস্ত জাহাজ এই মাতলা নদীতে তখন আসতো, তাদের দিয়ে এখানে বাণিজ্য করার জন্য সস্ত্রীক লর্ড ক্যানিং এই বাড়িটিতে থাকতে শুরু করেন। শোনা যায় যে ক্যানিং এর যিনি পত্নী ছিলেন তার নাম ছিল শার্লট ক্যানিং। তিনি ছিলেন অসাধারণ রূপবতী একজন রমণী। তো ওই শার্লট ক্যানিং এবং ক্যানিং সাহেব বেশ কয়েকবার এই বাড়িটিতে রাত্রিবাস করে গেছেন। কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় শার্লট 1860 সালে ম্যালেরিয়া রোগে মারা যান এবং তারপরে ক্যানিং তার চাকরি ছেড়ে দিয়ে তিনি ইংল্যান্ডে চলে যান এবং 1862 সালে তারও হৃদরোগে মৃত্যু হয়। ক্যানিং চলে যাওয়ার পরে এই বাড়িটি অবস্থা কিন্তু ক্রমাগত খারাপ হতে শুরু করে এবং 1872 সালে মাতলা নদীতে এক প্রবল ঘূর্ণিঝড় হয় এবং তাতে প্রচুর ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত জাহাজ সেগুলো ডুবি হয় এবং এই বাড়িটিও তুমুলভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপরে এই বাড়িটি কিন্তু আর পোর্ট বন্দর হিসেবে ব্যবহার হয় না। ক্যানিং স্টেশন থেকে পায়ে হেঁটে মিনিট 10-এর রাস্তা। ক্যানিং স্কুলের ঠিক পাশেই হচ্ছে এই ক্যানিং হাউস। কিন্তু যেটা বলা, এই জন্য আমার এই বাড়িটিতে আসা, সেটি হচ্ছে এই বাড়িটি যদিও এখন হেরিটেজ প্রপার্টি হিসেবে পুরো এখানকার যে পৌরসভা ঘোষণা করেছে, কিন্তু তা সত্ত্বেও এই বাড়িটি ভগ্নপ্রায় অবস্থা এবং এরকম একটা ভগ্নপ্রায় বাড়ির মধ্যে রাত্রিবেলায় কিন্তু প্রায় এখানে শোনা যায় কারুর পদচারণ।